হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আমরা অনেকে নিয়মিত মন্দির যাই। কেউ দর্শনের জন্য যায়, কেউ প্রসাদের জন্য যায়, কেউ মানত পূরণ করার জন্য যায়, আবার কেউ ভগবানের আশীর্বাদ লাভের জন্য যায়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি, মন্দির যাওয়া যেমন পুণ্যের কাজ, তেমনি মন্দিরে যে কিছু ভুল আচরণ করলে তার আধ্যাত্মিক ক্ষতি হতে পারে। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু করে ফেলি যা মন্দিরের পরিবেশ ও ভক্তদের মন এবং নিজের ভক্তি জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আজ আমরা চেষ্টা করব মন্দিরে গিয়ে কোন কোন ভুল থেকে আমাদের দূরে থাকা উচিত এবং কেন আচার্যরা মন্দিরে প্রবেশ করার সময় বিনয়, শ্রদ্ধা ও সতর্কতার উপর এত গুরুত্ব দিয়েছেন। প্রথম ভুল, মন্দিরকে সাধারণ জায়গা মনে করা। অনেকে মন্দিরে প্রবেশ করে ঠিক যেমন বাজারে বা কোনো পার্কে প্রবেশ করেন, কিন্তু শাস্ত্র আমাদের শেখায় মন্দিরে সাধারণ প্রবেশ নয়, এটি ভগবানের গৃহ। সেই স্থান যেখানে মানুষ জড়জাগতিক চিন্তা থেকে বেরিয়ে ঈশ্বর স্মরণে প্রবেশ করে। যেমন আমরা রাষ্ট্রপতি ভবন গেলে সম্মান ও শৃঙ্খলা বজায় রাখি, তাহলে সর্বজগতের অধীশ্বরের গৃহে প্রবেশের সময় আমাদের শ্রদ্ধা আরো বেশি হওয়া উচিত। দ্বিতীয় ভুল, মন্দিরে উচ্চস্বরে অপ্রয়োজনীয় কথা বলা। অনেক সময় দেখা যায় দর্শনের লাইনে দাঁড়িয়ে কেউ বাজারে কথা বলছে, কেউ ব্যবসার কথা বলছে, আবার কেউ রাজনীতির কথা বলছে। কিন্তু মন্দিরে প্রবেশে ভগবানের স্মরণ ও নাম কীর্তনের জন্য। শাস্ত্রে বলা হয়েছে যেখানে ভগবানের কীর্তন হয় সেখানেই সাধারণ জাগতিক আলোচনা কমিয়ে দেওয়া উচিত, কারণ মন যেদিকে যায় চেতনাও সেদিকে প্রভাবিত হয়। তৃতীয় ভুল, দর্শনের সময় মন অন্যদিকে রাখা। অনেকেই ভগবানের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু মন অন্য কোথাও ঘুরে বেড়ায়। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ অন্য মানুষকে দেখছেন। কিন্তু দর্শনের প্রকৃত অর্থ কি? দর্শন মানে শুধু আমরা ভগবানকে দেখছি না, ভগবান আমাদের দেখছে। এই ভাবনা হৃদয়ে এলে দর্শনের গম্ভীরতা সম্পূর্ণ বদলে যায়। চতুর্থ ভুল, প্রসাদকে সাধারণ খাবার মনে করা। প্রসাদ কোনো সাধারণ খাদ্য নয়, এটি ভগবানের কৃপা। এই কারণে বৈষ্ণব আচার্যরা প্রসাদ গ্রহণে আধ্যাত্মিক সাধনার অংশ হিসেবে দেখেন। যদি আমরা প্রসাদকে শুধুমাত্র খাবার হিসেবে দেখি তাহলে আমাদের আধ্যাত্মিক ও গুরুত্ব উপলব্ধি করতে পারবো না। পঞ্চম ভুল, অহংকার নিয়ে মন্দিরে প্রবেশ করা। শাস্ত্রে বলা হয়েছে ভক্তির দরজা হিসেবে প্রবেশ করার চাবির নামই হচ্ছে বিনয়। অহংকার দিয়ে কেউ যদি ভক্তিতে অগ্রসর হতে পারে না, ভগবানের সম্পদ, শিক্ষা বা সামাজিক অবস্থান দেখেন না, তিনি হৃদয়ের ভক্তি দেখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ যদি কে ভক্তি ভরে আমাকে একটি পাতা, একটি ফুল ও একটি ফল কিংবা সামান্য জলও অর্পণ করে, আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করি। এই শ্লোকে আমাদের শেখায় ভগবান কোনো বাহ্যিক জাঁকজমকে চেয়ে ভক্তিকে অনেক বেশি গুরুত্ব দেন। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তি, বিনয় ও সেবা ভাব ছাড়া আধ্যাত্মিক উন্নতি কখনো সম্ভব নয়। মন্দিরে প্রবেশ করার সময় তাই আমাদের মনে রাখা উচিত
আমি দর্শক নয়, আমি একজন সেবক। এই একটি ভাবনা মানুষের ভক্তি জীবনকে বদলে দিতে পারবে। এই ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলতেন, মন্দিরে আসার উদ্দেশ্য হলো নিজের হৃদয়কে পরিষ্কার করা। তিনি আবার বলতেন, মন্দির হলো আধ্যাত্মিক হাসপাতাল, যেখানে জড়জাগতের রোগের আক্রান্ত মানুষদের চিকিৎসা করা হয়। যেমন একজন রোগী হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে, ঠিক তেমনই একজন মানুষ মন্দিরে এসে আধ্যাত্মিক আত্মিক শক্তি লাভ করে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ বলতেন, ভগবানের সেবায় অহংকারের কোনো স্থান নেই। নিজেকে সেবক মনে করা ভক্তির শুরু, আরো নিজেকে প্রভু মনে করা পতনের শুরু। এই শিক্ষা আজও প্রতিটি ভক্তের জীবনে সমানভাবে প্রযোজ্য। একটি আয়না যদি ধুলোয় ঢেকে যায়, তাহলে সেখান থেকে নিজের মুখ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না। ঠিক তেমনি আমাদের হৃদয়ে যদি অহংকার, অসাবধানতা এবং জাগতিক চিন্তায় ভরে যায়, তাহলে ভগবানের উপস্থিতি আমরা অনুভব করতে পারি না। মন্দিরে আসার উদ্দেশ্য হলো সেই ধুলো পরিষ্কার করা, হরিনাম করা, সাধুসঙ্গ করা, প্রসাদ এবং সেবা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা। এই জিনিসগুলোই হৃদয়ে ধীরে ধীরে নির্মল করে তোলে। প্রিয় ভক্তবৃন্দ, মন্দিরে যাওয়া শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি হৃদয়ের পরিবর্তনের একটি যাত্রা। আর তখনই মন্দির যাবেন, শ্রদ্ধা নিয়ে যাবেন, বিনয় নিয়ে যাবেন, কৃতজ্ঞতা নিয়ে যাবেন এবং মনে রাখবেন, আমরা ভগবানের কাছে কিছু দেখাতে যাচ্ছি না, আমরা ভগবানের কৃপা গ্রহণ করতে যাচ্ছি। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের মতে মন্দিরে গিয়ে মানুষ সবচেয়ে বেশি ভুল কোনটি করে? মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, না অপ্রয়োজনীয় কথা বলে, প্রসাদের গুরুত্ব না বোঝা, নাকি ভক্তির পরিবর্তে শুধুমাত্র আনুষ্ঠানিকে পালন করা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়।